ওই দিন যে ক্লাস করাইছি এটার অনুশীলনী 2.3 বাকি রয়েছে। তো 2.3 কেটা টাইপের কোয়েশন আছে, এরকম একটা পিএক্স দেওয়া থাকবো, এটা রেখো পিএক্স আর এটা রেখো জিএক্স। পিএক্স একটা দেওয়া থাকবো, এটারে জিএক্স দিয়ে ডিভাইড করার কথা কইব, দিয়ে ভাগ করো, এরকম কোয়েশন থাকবো। পিএক্স রে জিএক্স দিয়ে ডিভাইড করো। তো আজকে আমরা এই ভাগ পদ্ধতিটা শিখবো, মানে কীভাবে ভাগ করতে হয় পিএক্স রে জিএক্স দিয়া। তো এর আগে একটা ফর্মুলা আছে, মানে কয়ে দিই, এটা ডাইরেক্ট কোয়েশন আইতে পারে। তো এটা গেলে পিএক্স তো আগে দেখাইছি না, এরকম বহুপদ রাশি থাকলে এটা তো ত্রিঘাত বহুপদ রাশি, আর এটা দ্বিঘাত বহুপদ রাশি, কারণ পাওয়ার 2 আছে। রিভিশন দিয়ে আইবাই যেটা করাইছিলাম। তো এটারে যদি আমি পিএক্স মানে তো যে কোনো একটা ধরতে পারবো আমি, যে এটারে পিএক্স ধরছি, মানে যেটা দেওয়া থাকবে আর কি পিএক্স। তো এটারে আমি লিখতে পারবো জিএক্স ইন্টু আর এক্স প্লাস কিউ এক্স, কিউ এক্স প্লাস আর এক্স। তো এই ফর্মুলা না, মানে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এটা মনে রাখিও, কোয়েশন ডাইরেক্ট আই যেতে পারে এর মধ্যে, এমসিকিউ টাইপ কোয়েশন আইলে। তো এটা মনে রাখবা। এখন আমি দেখাই, এটা নোট করলেও। এখন আমি দেখাইলাম এটা দিয়ে ডিভাইড করতে লাগে কেমনে। তো এটারে ডিভাইড করার লাগে আমরা তো ডিভাইড ছোটো থাকতে পারছি না এরকম। তো কোনটারে ডিভাইড করতাম, এটারে ডিভাইড করতাম, মানে যেটার পাওয়ার বেশি আছে। তুমি যদি কোয়েশন কিছু না বুঝো, একটু উল্টাপাল্টা করে দেয়, তখন তুমি দেখবা যে, মানে যদি তুমি বুঝো না যে এটারে ডিভাইড করতা এটা দিয়া, না এটারে করতা এটা দিয়া, তখন তুমি দেখবা যে যেটার পাওয়ার বেশি আছে, এটার পাওয়ার 3 আছে না, এটার পাওয়ার 2 আছে। তো এই যেটার পাওয়ার বেশি এটা ভিতরে লাগবে, মানে এটারে ডিভাইড করতে হয়। তো এটা লিখলে, আর সাথে এটা যে ফর্মে আছে, মানে আদর্শরূপ যে শেখাইছি ওই দিন, ওই রকম করবা। মানে পাওয়ার 3 আছে, পরে 2, পরে 1, পরে 0, এরকম করে যাবে। নাকি তো এটা যে আছে, এটা ফার্স্টে 1 আছে, মানে পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2, এরকম না। এটার আমি চেঞ্জ করে লিখতে লাগবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তো আদর্শরূপটা লিখবা, এটা হলো আদর্শরূপ। তো ওই দিন শেখাইছি না, তো ওইরকম লিখবা। এটার আগে দেখো ক্লিয়ার কাট লেখো, এটা পুরো ঠিকঠাক ফর্মে আছে। তো আমি লিখে নেব 3x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। তো এটা মানে আদর্শরূপে লিখবা। আদর্শরূপে লেখার পরে এইদিকে লেফট সাইডে যেরকম অন্যতা দিয়ে ডিভাইড করে, এটা আছে না, কিতা আছে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। তো এটার আদর্শরূপে, এটারও আদর্শরূপে রাখবো। আদর্শরূপ এটার কী দেবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। মানে যেটা বড়ো আছে না, পাওয়ার যেটা বড়ো, এটা লেফট সাইডে লিখবা বাম দিকে, আর আস্তে 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 সামনের দিকে যাইবা, পাওয়ার যাতে কমে যায়। এটার এটার পাওয়ার তো 1 আছে, এখানেও পাওয়ার 0 আছে, মানে এক্সের পাওয়ার 0। যে কোনো কিছুর পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 = 1 না। তো মনে এখানেও কিতা আছে, ও এক্স টু দি পাওয়ার 0 মানে কিতা 1 না, 1 × 1, তো 1 হয়ে যায়। তো এটার আমরা লিখতে পারি না, 1 রে লিখতে পারি 1 × x টু দি পাওয়ার 0। তো পাওয়ার দেখছেন 2, 1, 0। তো এরকম কিতাব মিলে এলাম কেনে। তো এখানে আমি এটা লিখবো আদর্শরূপে কী হলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন তুমি এই জায়গায় দাও। এখন কিতা করতে লাগে, এখন দেখবা এখানেও যেটা আছে, ফার্স্টেরটার সাথে দেখবা লাস্টেরটা অটোমেটিক হইব। ফার্স্টের অঙ্কটা যে করে আমি বহুত হার্ড লাগবো, কিছু বুঝতে না। এটা আবার আইবা, মানে দেখার পরে ব্যাক করে আইবা ভিডিওর মধ্যে, আইসিরা আবার দেখবা, তখন গিয়ে বুঝবা। আর যদি না বুঝোতে যেরকম করছি এটা করলেও নেক্সট অঙ্ক আবার করবা, আর 1-2বার করার পরে এটা অটোমেটিক হইব। ফার্স্টে বহুত হার্ড লাগবো, এটা বাক্কার ঝামেলা আছে কোয়েশন এটা। তো এখানেও কিতা আছে এক্স স্কোয়ারের সাথে কিতা ইন্টু করলে এক্স কিউব হইব, এটা জানতে লাগবো। আর সাথে হলো গেছে এটার আগে 1 আছে। ও আরেকটা জিনিস আমি কইতাম, বুঝাই লাই দাঁড়াও। এখন যদি আমি 2x ইন্টু 3x করি, তো কোনটা ইন্টু হইব, এটা ইন্টু হইব, এটা ইন্টু হইব, এটা জানো নি। মানে সংখ্যায় পূরণ হয়। তো 2 × 3 6 হইব, আর এক্সে ইন্টু এক্সে এক্স স্কোয়ার।
ধরো আমি যদি লিখি 5x ইন্টু 5y, তো এই দুইটা ইন্টু হইব 5 5 25 x ইন্টু ওয়াই। তো এটা দরকার জানা। এখন এখানে এটার আগে 3 আছে, এটার আগে 1 আছে, তো 1 রে আমি 3 বানাইতে হলে কিটা করতে লাগবো? 1 রে যদি আমি 1 রে 3 বানাইতে চাই, তো এটার আমি 3 দিয়ে ইন্টু করলে 3 হয়ে যাবো না? 3 একে 3। তো সেম আমি এখানেও যদি এখানেও 3 আছে আর এখানেও 1 আছে, তো এটারে যদি আমি 3 বানাইতে চাই, তো কিটা করবো? 3 দিয়ে ইন্টু করবো। তো 3 দিয়ে ইন্টু করবো, যে 3টা লেখমু কই? 3টা এখানে লেখমু। তো এটা তো ফাইলছি অতটুক বনি গেছে, এইখানে যে 1 আসলো এটারে আমি 3 বানাই দিছি। আচ্ছা ঠিক আছে, এখন এক্স কিউব বানাইতাম না নি? এখানে আছে কত? এক্স স্কোয়ারে যদি আমি এক্স কিউব বানাইতেছাম চাই, তখন আমি এক্স স্কোয়ারে এক্স কিউব বানাইতেছাম। তো এটার আমি একটা এক্স দিয়ে ইন্টু করলে হয়ে যাবো না নি? এক্স স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু এক্স কিউব হয়ে যাবো না নি? তো আমি এখানে এটার সাথে হতে আছে, তো এক্স 3x দিয়ে যদি ইন্টু করলে, 3 দিয়ে এটারে ইন্টু করলে 3, আর এক্স দিয়ে এটারে ইন্টু করলে, এই এক্স দিয়ে এক্স স্কোয়ার দিয়ে ইন্টু করলে এক্স কিউব হয়ে যাবো। তো আমি এটার মাল্টিপ্লাই করবো কিতা দিয়া? 3x দিয়ে সেটা মাল্টিপ্লাই করবো। বুঝছো নি? মানে অঙ্কটা করাই যায়, আস্তে আস্তে বুঝবাই। পরে আরও একটু বুঝাইমো আবার। এখন এই 3x যে উপরে লেখছো না নি, ফার্স্টে এইটাও ইম্পর্টেন্ট, উপরে কিতা লিখতে হয়। আচ্ছা 3x আমি কেমনে লিখছি? কারণ হলো আমি 1x স্কোয়ার আছে না নি, এটার আমি 3x স্কোয়ার বানাইতাম। তো 1x স্কোয়ারটা যদি 1 রে আমি 3 বানাইতে চাই, 3 দিয়ে ইন্টু করছি। আর এক্স স্কোয়ার ডে এক্স কিউব বানাইতে হলে এক্স দিয়ে ইন্টু করছি, ওইটাই। তখন যে এই 3x দিয়ে ইন্টু করছো, উপরে যে লেখছো, এটা দিয়ে পুরোটা ইন্টু করে এখানেও লেখবাই। উপরে যেটা লিখছি এটা দিয়া এই পুরোটার ইন্টু করে এখানে লিখুন। ধরো আমি এটা আবার আরেকভাবে বুঝাই। এখন যদি তুমি 25 রে ধরো 4 দিয়ে ডিভাইড করতে হয়, 4 দিয়ে ডিভাইড করতে হয়, তো তুমি 4 25-এর মধ্যে কবে যাও? 4 বার যাবো, 4 4 16 5 বার না 6 বার যাবো না নি? তো উপরে 6 লেখছো, এটার নিচে কিতা লিখবো? 6 ইন্টু 4 24 লিখবো না নি? পরে এটার থেকে মাইনাস করবো, কত রয়েছে? 1 রয়েছে। এরকম করে নিই আমরা। বা আরেকটা যদি আমি করি, ধরো 2 3 1, এটার আমি 3 দিয়ে ডিভাইড করতাম। তো 3 দিয়ে আমি দেখবো 2-এর মধ্যে যায় না, 23-এর মধ্যে যায়, 3 যাবো কতবার? 7 বার। তো 7 দিয়ে এটার ইন্টু করবো না, 3 7 21। এখান থেকে কত রয়েছে? 3, মানে এটা মাইনাস করবো এটার থেকে, তো কত হইব? 2 রয়েছে, আর 1-এর 1 লামাই দিছি। তো 3 যাইব, 3 7 বার, 3 7 21। শেষ না নি? তো সেম মানে এটা যে ডিভাইড করছি না নি, এটা যে ডিভাইড করছি, এই ডিভাইডটা তো জানো তোমরা। তো সেম ইওরেও এইরকমই ডিভাইড করবো আমরা, যে px রে gx দিয়ে ডিভাইড করবো না নি আজকে, তো সেম এরকমই করবো। তখন আমি এটা উপরে লিখে লিখছি, উপরে দিয়ে লেখলে এই পুরোটারে ইন্টু করবো। পুরোটারে যদি ইন্টু করি, ফার্স্টে এইটা দিয়ে এটার ইন্টু করি, তো এটা দিয়ে একটু, এখানে 1 আছে, 3 ইন্টু 1 3, এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব, প্লাস এটার আগে তো প্লাস হতে আছে, প্লাসে প্লাসে প্লাস 3x, আর এখানে আছে। এখন এটার সাথে তো শেষ ইন্টু করো, এখন এটার সাথে পরে এটার সাথে করবো এরকম। তো এখন এটারে যদি করি, তো 3 আর এটা 2 আছে সামনের দিকে, তো এই দুটো আগে ইন্টু প্লাস 3 ইন্টু 2 হলো 6, আর এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, কী দেবো? এক্স ইন্টু এক্স হলো এক্স স্কোয়ার। পরে এখানেও প্লাস আছে, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানেও 1 আছে, এখানেও 3 আছে, 3x আছে, তো 3x হয়ে যাবে। কারণ হলো 3 ইন্টু 1 হলো 3, আর এক্স এখানেও কিছু নাই, তো 1 হয়, তো এক্স ইন্টু 1 এক্স। তো এটা লেগে রয়েছে পুরোটা। আবার এটা কীরকম করছি? এটা দিয়ে ফার্স্টে এটারে ইন্টু করছি, পরে এটাতে এটারে ইন্টু করছি, পরে এটাতে এটা ইন্টু করছি। যেরকম ও তো এমনি যে নাম্বারটা ডিভাইড করে, ডিভাইড তো জানোই সবে, আর কথা হইতাম। এখন এখানে একটা মাইনাস দিবা, এখানেও না দিলেও এখানেও একটা ব্রেকেটও দিলে লাই, মানে বোঝা যাইতো যে উপরেটার থেকে আমরা নিচেরটা মাইনাস করছি। তো 3x স্কোয়ার থেকে যদি 3x কিউব থেকে 3x কিউব যাই গিয়ে শেষ, এটা শেষ না নি? এখন দেখো
এখানেও কত আছে 6, এখানেও আছে এক্স স্কোয়ার আর এখানেও আছে 6x স্কোয়ার। তো এক্স স্কোয়ার থেকে যদি 6x স্কোয়ার যাইতো গিয়ে চায় মানে এক্স স্কোয়ার এই সাইডের কাম তো শেষ না নি, 3x কিউবের কাম তো শেষ, অতটুকু তো শেষ। তো এক্স স্কোয়ার থেকে যদি 6x স্কোয়ার যাইতো গিয়ে চায় তো কী তৈব, এক্স স্কোয়ার থেকে যদি -6x স্কোয়ার করি তো কত হইব, -5x স্কোয়ার হইব না নি, -6x স্কোয়ার। নিচেরটা হইলে মানে মাইনাস, এখানে দেখবা প্লাস আছে কিন্তু প্লাস না তো, আরে এইটার থেকে এটা মাইনাস করতেছি। 6 এখানে হলো 1 থেকে 6 যদি জায়গাতে -5 হইব না নি, তো এখানে আমি -5 লিখুন আর এক্স স্কোয়ার জায়গাতে এক্স স্কোয়ার। এখন দেখছেন 2x থেকে 3x গেলে কি দেবো, 2 থেকে 3 গেলে -1 হইব না নি, তো এখানে হইব -x আর ই প্লাস যে 5 এটা তো কিছু করার না, এটা ডাইরেক্ট লামাই দেবো +5। এখন আবার সেম এখানে আইম ওই এটারে ওই এখানেও লিখতাম। এখন এখানে দেখছেন এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তো এটা তো বানাইতে হইলে কিছু করতে লাগতো না, 1 দিয়ে ইন্টু করতে লাগবে, কিন্তু এটার সামনে যে -5 আছে তো এটার সামনে কী আছে 1 আছে, 1 রে আমি -5 বানাইতাম, 1 রে -5 বানাইতাম, আমি কীটা করবো 1 রে যদি আমি -5 দিয়ে ইন্টু করে লাইতে -5 হয়ে যাবো। তো সেম আমি এখানে -5 দিয়ে যদি ইন্টু করে লাই তো কী দেব 5 ইন্টু 1 কী দেব, ও মাইনাস আছে আর এখানেও প্লাস আছে না মনে মনে, তো প্লাসে মাইনাসে -5 থেকে যদি 5 ইন্টু এক্স স্কোয়ার কী দেব 5x স্কোয়ার, আর এখানেও মাইনাস আছে এখানেও কী আছে এখানেও -5 আছে এখানেও +2 আছে, তো প্লাসে মাইনাসে -5 ইন্টু 2 কত হইব 10, 5 ইন্টু 2 10, আর এখানে এক্স একটা আছে না নি, তো এটা এক্সটাও তাই যাব, আর প্লাসে মাইনাসে এখন লাস্টেরটা রয়েছে প্লাসে মাইনাসে -5 ইন্টু 1 5, তো এটার থেকে এটা মাইনাস করি। এখন দেখছেন সেম জিনিস না, -5 থেকে -5 গেলে 0, এটা গেছে 0 হয়ে গেছে, এখানে একটা মাইনাস লাগবে ব্র্যাকেটের ভিতরে, মাইনাস এটা থেকে এটা গেছে 0। এখন দেখছেন -x স্কোয়ার থেকে +10x গেছে গিয়ে, নিচেরটা জানা চাই এটা যেন মাইনাস করি না নি, এখানেও যখন আমি মাইনাস লিখছি মাইনাস লিখলে এটা মাইনাস ইন্টু মাইনাসে প্লাস হয়ে যাব না নি, +10x হয়ে যাব, আর এখানেও আছে কত -x, তো -x, তো -x +10x টু +9x হইব না নি, তো এখানে আমি 9x লিখুন। এই জায়গাটা একটু কমপ্লিকেটেড আছে, আবার বুঝিয়ে দিই। যখন আমি ধরো 6 থেকে -6 থেকে আমি যদি -10 মাইনাস করি, তো -10 মাইনাস করছি মানে -6 থেকে আমি মাইনাস করছি কত -10, তো এটা প্লাস হয়ে যাব না নি, -6 মাইনাসে +10, তখন কী দেব +4 হয়ে যাব না নি। তো সেম এটা আমি এই উপরেরটা থেকে আমি নিচেরটা মাইনাস করলাম, উপরের থেকে যদি নিচেরটা মাইনাস করি, উপরেরটা থেকে যদি নিচেরটা মাইনাস করি তো নিচেরটা যে আছে মাইনাস আছে না এটা প্লাস হয়ে যাবে, তো প্লাস হয়ে গেলে আরে এটা আমি আরেক জায়গাতে লিখে দেখাই, ধরো -x থেকে আমি মাইনাস করলাম কত -10 মাইনাস করলাম, -10x মাইনাস করলাম, তো মাইনাসে +10x হয়ে যাব, আর এখানে -10x আছে, তো ইকুয়াল টু 9x হয়ে গেছে না নি, তো এটাই এখন এখানে আমার হয়ে গেছে কত 9x, আর এখানেও মাইনাসে এখানেও মাইনাস এখানেও মাইনাসে কিন্তু গেছে +10x 10 হয়ে গেছে, মানে প্লাস আরে ভাই 5 +5 থেকে আমি যদি -5 মাইনাস করি তো কী হয়ে গেছে +5 তো আছে মাইনাস +5 10 হয়ে গেছে না, তো আর কেটা করতাম।
এখন যদি আমি আরও কিছু এটারে যদি এখন যে 9x আছে না নি, এখানে যদি আমি 1ও লই, 1 দিয়ে যদি x রে ইন্টু করি তো এটা x স্কোয়ার হয়ে যাব না নি, 9-এ খালি x আছে, এটা x স্কোয়ার হয়ে যাব। তো এটার লাগি অতটুকুই শেষ, আর অঙ্ক করতে লাগতো না, অতটুকুই লিমিট। তো এখন আমি এটার লেখবো কেমনে, আমরা ভিতরেরটার কিতা জানি, এটারে কিতা জানি px না নি, তো px হলো গিয়ে সেটা 3x³ প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। আর এখানে আমি যে gx কিতা জানি আমরা যেটা দেয় ইয়ে করছি, এটা x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আর এখন হইল গিয়ে সেটা qx, এটারে কমু qx, মানে কি হইল গিয়ে সেটা কোশন্ট, যেটা ভাগ ফল যেটা হয়। আর যেটা ভাগ শেষ রয়েছে না, একটা ভাগ শেষ থাকে না, ধরো 8রে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, 2 বার যাব 3 × 6 2, তো এটা হইল গিয়ে সেটা কিতা কয়টারে বাজক, না এটা হলো বাজক, বাহ্য, ভাগফল, ভাগশেষ, অবশিষ্ট হচ্ছে যেটা। তো 2 জন রয়েছে রিমাইন্ডার ইংলিশে। তো এখানে মধ্যে আমার এটা হলো গেছে qx আর এটা হলো rx। তো আমরা ফর্মুলা এখন rx qx যদি লইলাই, qx ইকুয়াল টু কিতা 2 না 3x মাইনাস 5, 3x মাইনাস 5। আর rx ইকুয়াল টু কিতা আছে, rx হলো 9x প্লাস 10। তো শেষ, আমরা তিনোটা ফাইল আইছি, তিনোটা যখন ফাইল আইছি এখন যদি তুমি এটারে এইরকম লেখো px ইকুয়াল টু qx ইন্টু rx, মানে qx হলো গিয়ে সেটা কোনটা, আরে ভাই দেখাই, px ইকুয়াল টু qx px ইকুয়াল টু gx ইন্টু qx প্লাস rx। তখন দেখবা এই সাইডে এটা তো তোমার এই px, তো এটা gx না নি, gx রে যদি তুমি qx দিয়ে ইন্টু করো আর প্লাস যদি এটা লেখো তো ঘুরে এইটা পাইবা। তো এটা পরে করতে পারবো, আগে বাঘটা ইম্পর্টেন্ট, তখন যদি সব করে লাম্ব হয়ে যাব। তো এটা লাগে বাঘটা ইম্পর্টেন্ট। এখন হলো গিয়ে সেটা তুমি ওই এটা করো এক্সারসাইজ, আগেরটা জাস্ট দেখাইলাম ডেমো, এখন এক্সারসাইজটা করি এটা। তো এটা যদি করতাম চাই, এটা কিতা px ইকুয়াল টু x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x, x³ মাইনাস x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3। আর gx হলো কিছু x³ মাইনাস 3x প্লাস 5x মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x, gx হলো x² মাইনাস 2, x² মাইনাস 2। তো এটারে আমি এখন ডিভাইড করতাম। তো এটার কেমনে করবো, আমি তো জানি যে এরকম ফার্স্টে বানিয়ে নিতাম, x³ লিখে আসছি মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3। এখনও এই সাইডে তো এটা লিখলাম x² মাইনাস 2। এখন দেখবো যে এটার আগে 1 আছে, এটার আগে 1 আছে, তো এখানেও কিছু করার দরকার নাই। এখানে হলো x² আছে, এখানে x³ আছে। তো আমি x³ যদি বানাইতাম চাই, এখানে যদি x³ বানাইতাম চাই, তো আমার কিতা করতে লাগবো, এটারে x দিয়ে ইন্টু করতে লাগবো। তো ইন্টু যদি করে আমি কই লিখবো, উপরে লিখবো। তো এটা দিয়ে x দিয়ে x² দিয়ে ইন্টু করলে হইব x³। আচ্ছা, এখন এই x দিয়ে সেটা আবার এটার ইন্টু করতে লাগবো, খালি একটারে করলে হইতো না, পুরোটারে ইন্টু করতে লাগবো। পুরোটারে যদি ইন্টু করি, মাইনাস এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2, আর এখানে 1 আছে, 2 × 2, আর x এখানে x ইন্টু 1 ইকুয়াল টু এক্স, মানে তো তখন আমি এখানে মাইনাস করবো, এটা মাইনাস একটা ব্রেকেট দিলাম। এটা তো পুরো কাটা যাবে, তুমি কাটলেও কাটতে পারো, না কাটলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন এটার থেকে এটা যদি মাইনাস করি, দেখিও মাইনাস 3x আছে না নি, এটা একটু বেজার লাগবো। এটারে যদি না বুঝো, এখানে এরকম লিখে মাইনাস 3x। এখন আমি এখানে যে সিম্বলটা আছে এটা করলাম, আমি মাইনাস করলাম কিটা মাইনাস করলাম, ব্রেকেটের ভিতরে ইটা মাইনাস করলাম না নি, তো মাইনাস 2x করলাম। তো কী দেব, মাইনাস 3x, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 2x,
তার মানে কিটা মাইনাস এক্স। তো এই মাইনাস 3x থেকে মাইনাস 2x যদি করি মাইনাস এক্স গুণ নি, তুমি এটাও ছেড়ে দেবো। আরেকটাভাবে বুঝিলাম আমি, পুরা মাইনাস 3x রে ধরলেও মাইনাসটারেও ছেড়ে দেবো, মাইনাস 3 আর 3 ধরলো, আর এই পুরোটারে মাইনাসটা সাইডে 2 ধরলো, তো 3 থেকে 2 গেলে 1 হইব না, সেম 1x। তো এক্স যদি 3 থেকে 1, এটা কেমনে বুঝিতাম আবার, তো 3x থেকে 2x গেলে তো খালি একটা এক্সই থাকবো, আর সিম্বল মাইনাসের দিকে মাইনাস, বুঝলে বুঝো না বুঝলে নেই। এখন অতটুকু তো শেষ। এখন এই দুইটা রয়েছে এমনি, এই দুইটা লামাইমু, এই দুইটারে লামাই দিমু 5x মাইনাস 3। এখন দেখো इतना जल्दी, ओ হইতো না ভুল লাগছে, সরি ভুল হয়েছে আমার, দেখতে লাগছিল এক্স স্কোয়ার থেকে তো এক্স মাইনাস যাইতো না। তো এটার লাগে আমি এটার কিতা করবো, এটা তো ঠিক আছে অতটুক। এখন যদি আমি ই এক্স দিয়ে এটার ইন্টু করে না নি, তো এটার নিচে লেখলে হইতো না, কারণ এখানেও কিতা আছে এক্স স্কোয়ার আছে, আর এখানে আমি ইন্টু করে যদি 2 × x যদি করি কী দেবো 2x হইব। তো এটার আমার এক্সের নিচে লিখতে লাগবো, তো ওইখানেও লিখুন, এই জায়গাটা খালি রেখে দিয়েছি। এখানেও এক্স থেকে এক্স ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 2x, এখানে লিখুন মাইনাস 2x। এখন এই জায়গাটা খালি থাকুক, এই এটা পরে আমি নিয়েছিলাম আমি, এটা দেখো 5x প্লাস 5x থেকে মাইনাস 2x গেলে 7x হইব। কেমনে 5x যদি না বুঝো ডাইরেক্ট কীরকম লিখে 5x আমি মাইনাস করলাম, কিতা মাইনাস করলাম, এটা তো আসলে নেই মাইনাস করলাম, তো মাইনাস আমি কিতা করলাম মাইনাস 2x করলাম, মাইনাস 2x। তো কিতা হইব 5x মাইনাস মাইনাসে প্লাস 2x, তো 7x হয়ে গেছে না নি, ওইটাই একটু করলে বুঝবা। মানে উপরেরটা থেকে এটা যখন মাইনাস করলাম মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আরে 5 থেকে মাইনাস 2 যখন করলাম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা এখন আমি খালি এখানে 7x আছে, এটা যে আছে এটা সোজাসুজি নিচে লিখে গেলাম, এটা কিতা আছে মাইনাস 3x স্কোয়ার, মাইনাস 3x স্কোয়ার, আর এটা নিচে যাব। আর আচ্ছা এখানে তো প্লাস 7x হয়ে গেছে না, আর -3 দেখো আমারই বেজার লাগে গেছে, আমি এটা ভুল করে লেছি। তো এইরকম ভুল বেজান হইব, একটু বুঝে যে করো। একবার যদি ভুল হয়ে যায় একটা অঙ্ক, এটার মাঝে আবার খুঁজেও না, ডাইরেক্ট ক্রস মারিয়া সেটা এরকম ক্রস মারিয়া নেক্সট মানে আবার নতুন করে স্টার্ট করে, আর নইলে ভুল থাকবোই করে। আমি তখন ভুল পাইলাম না খুঁজে কীরকম হয়ে গেছে। আচ্ছা এখন আমি দেখলাম এখানেও কিতা আছে এক্স স্কোয়ার আছে, এটারে আমি কিতা করলে -3x করব, এটা যদি -3তে আমি ইন্টু করি -3 ইন্টু 1 কী হইব -3, আর এখানে তো 1 হয়ে কেটে গেলে। আচ্ছা -3 ইন্টু এক্স স্কোয়ার -3x স্কোয়ার, অতটুকু তো বুঝতে লাগে অ্যাটলিস্ট ম্যাট্রিক স্টুডেন্ট। এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস 3 ইন্টু 2, সেম এটা আবার এখানেও লিখতাম না, কারণ হলো 3 ইন্টু 2 3 2 6, এটা তো এক্সের সাথে কিছু না, তো এটা আমি এইদিকে লিখলাম, এখানে এরকম মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে 3 ইন্টু 2 6। এখন এটা এরকম, এখন দিয়ে যদি করি এটা তো কাটা যাবো, ফার্স্টের টার্ম তো শেষ, এটা তো শেষ যাবো, এটা যদি যাই গিয়া ওইখানে মাইনাস করাম, তো খালি 7xের জায়গায় 7x আমি লিখে রাখছি। আর এখানেও দেখো -3 থেকে -6 করাম মানে -9 হয়ে যাব, -9 হয়ে যাব না, -3 মাইনাস করলাম কিনা +6 মাইনাস করলাম, তো -3 মাইনাসের প্লাসের -6 থেকে দেব -9, অতটুকু বুঝছো। তো এইখানেও আমার হয়ে গেছে শেষ অতটুকুই। px-এর ভ্যালু হইল গেছিল এটা, gx-এর ভ্যালু এটা, qx-এর ভ্যালু এটা, আর x-এর ভ্যালু এটা, শেষ। কোয়েশনের মধ্যে কী হয়েছে px রাশিকে বহুপদ রাশি gx দিয়ে ভাগ করো এবং নিম্নের প্রত্যেকটির ক্ষেত্রে ভাগফল এবং ভাগশেষ লেখো। তো এটার মধ্যে ভাগফল কী দেয়, ভাগফল হইল গেছে ওইটা, ভাগফল হইল গেছে qx ইকুয়াল টু x - 3, ভাগশেষ
ভাগশেষ আর এক্স ইকুয়াল টু 7x মাইনাস 9 শেষ। তো এরকম করতে লাগে এরকম। তো আশা করি পারবাই, ট্রাই করো, এটা ট্রাই করো। পাওয়ার 4 আছে, এটাও ইজি আছে, এটাও ট্রাই করো, সবটি ট্রাই করো। আমিও করাই দিলাম আরেকটা, কোনটা করাইতাম, একটা করাই দিলাই, আমি এটা করে দিলাই। এটা বহুত লম্বা হইব না, মাথা হ্যাং মারবো এটা যদি করাত লাগি তোমার। কোনটা করতাম এটাই করি, একটা করাই লাস্ট, এটা করাই শেষ। পরে যদি বুঝো না, এটা করি, হ্যাঁ এটা করতে পারবো তো ইজিটা করে, এটা করি। তখন এখানে দেওয়া আছে পি এক্সের ভ্যালু জি এক্সের ভ্যালু, তো এটা তো ডাইরেক্ট আমি একটু সেটলে করি, x⁴ প্লাস 3x² প্লাস 10 আর এদিকে x³ প্লাস 1। তখন x⁴ আছে, এখানে x³ আছে, এটারে আমি পাওয়ার যদি ইন্টু করতাম চাই, তখন পাওয়ার 6 বানাতে চাই, তো আমি কীটা করবো, এখানে x³ দিয়ে ইন্টু করবো। একটা জিনিস মনে রাখো, x³ ইন্টু x³ যদি করি না নি x³ যদি করি, তখন কী থাকবে জানো, বেস সেম না নি, মানে নিচে যখন সমান সমান জিনিস থাকবো এটা লিখলাম, আর উপরে এই দুটো যোগ করে লিখলাম 3 + 3। তখন আবার হয় না যে ইন্টু করতেছি, এটা তো 3 3 9 তো 9 তো হইতো না, এটার সামনে যদি 3 থাকতো, এটার সামনে যদি 3 থাকতো, তখন না 3 3 9 হইলো। আর পাওয়ার যেটা থাকে সাম, যেরকম a⁴m ইন্টু a⁴n ইকুয়াল টু a⁴m প্লাস n। পুনরালোচনা হয় একটা পার্ট আছে না ম্যাট্রিকের বইয়ের ফার্স্টে মনে হয় না সেকেন্ডটা, এটার মধ্যে দিকেও পাইবা এরকম a⁴m ইন্টু a⁴n। আর রেশমি তো এটা তো শিখছে, ওই দিন দেখাইছি না নি, নাহলে না মনে না থাকলে রিভিশন দেয়, এটা ইম্পর্টেন্ট আছে। a⁴m ইন্টু a⁴n ইকুয়াল টু a⁴m প্লাস n, আর a⁴m ডিভাইডেড বাই a⁴n ইকুয়াল টু a⁴m মাইনাস n। ডিভাইড যদি করি তো নিচেরটার পাওয়ারটা উপরেরটার থেকে মাইনাস হবে। আর a⁴0 ইকুয়াল টু 1, এরপরে কী আছে a⁴n ইন্টু b⁴n ইকুয়াল টু ab⁴n। তো বহুত ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখতে লাগে, মানে হলে ফটো কবে এটা কেমনে কীটা হয়েছে। তখন দেখো এখানেও কীটা আছে, এই দুইটা যদি করি x³ দিয়ে ইন্টু করলে গিয়ে পাওয়ার x⁴ হইব, কারণ এই দুইটা পাওয়ার যোগ হইব। এখন যদি আমি 2 দিয়ে ইন্টু করি, তো 2 আর 3 2 6 হইতো না, 3 আর 2 5 হইব, তো এটা লাগে x³ করতে লাগে। তো এটারে যদি x³ করছি, এটা তো এটার সাথে ইন্টু হইব, মানে এই দিকে যতটা থাকবো সবটির সাথে ইন্টু হইব। তো 1 ইন্টু x² আর প্লাসে 1 ইন্টু x³ তো x³ হয়েছে। এখন এটা তো পুরো ক্যান্সেল যাবো, এখানে মাইনাস লেখো। এখন দেখো এটা যে আছে x³ আর এটা যে আছে এটা আছে x² আছে না, তো এখান থেকে এটার থেকে এটা মাইনাস করতে পারতাম না ডাইরেক্ট, x² থেকে x³ তুমি কেমন মাইনাস করবা। তো মনে মনে ধরলে ওইখানে উপরে 0x³ আছে, 0টা x³ থাকতে পারবো না, কিছু নাই, মানে কি 0টা x³ থাকতে পারবো। তো 0 থেকে যদি x³ হয়, আরে 0x³ মাইনাস, এটা তো মাইনাস করবো না, তো এই জায়গাটা মাইনাস হয়ে যাবো, হতো এখানে মাইনাস আছে না, আর বারবার এখানে লিখে পারতাম না, মাইনাস আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তো মাইনাস 0 থেকে যদি মাইনাস x³ হতে কি দেবো, মাইনাস x³ হয়ে যাবো না। এখন প্লাস দিলাম, এই দুইটা যে রয়েছে এটা তো শেষ, এটা তো এমনি লিখছি আমি, এটা তো লেখার দরকার নাই, মানে তুমি নিজে বুঝতে যে এখানে কিচ্ছু নাই, মানে উপরে কিচ্ছু নেই, মানে কি x³ ব্যাপারে কিছু নাই, তার মানে 0টা x³ আছে উপরে, তো 0 থেকে যদি আমি x³ মাইনাস করি তো মাইনাস x³ হইব। এখন রেস্ট যেটা আছে এটা এরকম লিখে নেব, নিচে লিখে নেব, মানে 3x² প্লাস 10। এখন যদি আমি ইয়ে করি, এখন এখানে কেটে আছে x³ বানাইতাম আমি, এখানেও কেটে আছে x³ আছে,
এটার আমি এক্স কিউব মাইনাস এক্স কিউব বানাইতে হলে এখানে -1 দিয়ে ইন্টু করলে না নি যদি এক্স একটা লাগাই দিতে x⁴ হয়ে যাবো তাহলে খালি -1 দিয়ে ইন্টু করবো -1 দিয়ে যেহেতু করি -1 আর এখানেও প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তো মাইনাস এক্স কিউব এখানেও মাইনাস আছে এখানেও প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 1 × 1 1 হইব তো এটা আমি এখানে লিখলাম -1 এটা তো কাটা গেছে গা এটা ডাইরেক্ট নিয়েছিলাম যাব 3x² আর 10 থেকে -1 হয়ে গেলে +11 হয়ে যাব কারণ হলো আমি 10 থেকে মাইনাস করলাম আর এখানে হচ্ছে মাইনাস করলাম না মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 10 আর 11 হয়ে গেছে তো শেষ এটাই তো px এর ভ্যালু তো দেওয়া আছে এখন gx এর আর qx হয়েছে মানে ভাগ শেষ ভাগফল হইল কি সেটা x³ - 1 উপরেরটা ভাগ শেষ 3x² + 11 অত ইজি আর কি করতে হবে কোনটা শেষ এটা শেষ এখন কী রয়েছে যেদিন রয়েছে এদিন ট্রাই করো আর যদি না পারো ফার্স্টে যে 3টা করেছি এটা আবার করো আর না যদি পারো কমেন্টের মধ্যে লেখো যে কোনটা পারছো না মানে এটা পারছো না কটা রয়েছে 2টা 4টা রয়েছে এখানে হচ্ছে 4টার মধ্যে মানে কমেন্ট দিবা যে 2.2 ব্র্যাকেটও দিবা 2 3 এরকম রয়েছে রেশমি ট্রাই করে নইলে ফোন করিস যদি না পারস এরপরে সেম এটা তো দ্বিতীয় বহুপদ রাশিটি প্রথম বহুপদ রাশি দিয়ে ভাগ করো এবং প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় রাশিটির উৎপাদক হয় কিনা পরীক্ষা করো এটাও সেম করতে হয় ভাগ করাটা আর ভাগ করার পরে একটা এক্সট্রা প্রসেস মানে চেক করতে হয় উৎপাদক হয় কিনা তো আগে ভাগটা ইম্পর্টেন্ট ভাগ যদি না পারো তো হইতো না সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভাগ করার পরে এটি আরামসে পারবে এখানে কিন্তু বহুপদ রাশি px gx এবং উদাহরণ দাও যা বিভাজন পদ্ধতি সিদ্ধ করে মানে প্রুফ করে ও উপরে যেটা করছি এটা ওই উপরে যেটি করছি না এটি লেখলই হয়ে গেছে যে কোনো একটা লেখলই ও মানে কইছে px gx আর qx দিতে তো তুমি যদি এটা দিলাও এটা ইকুয়েশনটা দিলে এটা px পাইলেছো qx পাইলেছো gx পাইলেছো আর x পাইলেছো সবটা এটা দিলে হইব না এটা আরেকটা কোয়েশন করাই দিলে নইলে ভিডিওটা বেকার লেকচার একবারে শর্ট হয়ে গেছে কত মিনিট রয়েছে লাস্টেরটা করাই দিলে তো লাস্টেরটা করলে লাস্টেরটা কালার চেঞ্জ করে করি 2x⁴ 5 - 5x⁴ 4 + 7x³ + 4x² - 10x + 11 যে লম্বা এটা করে দিকে আবার মাথা হ্যাং মারেনি এটা যদি না বুঝতে বাধ্য আগেরটি হইল আমি করাই দিলাই আগের 3টা করেছি পরে লাস্টে এটি দেখো আর মেন হলো ব্যাকলগ লাগে না আজকে ভিডিও দিয়েছি আজকে যদি না দেখো আরেকদিন যদি দেখতে চাও তো পরে দেখবো বেজান জমে গেছে আর আজকেরটা যদি না পারো কালকে ভিডিওটা দেখে পারতে না ফার্স্টের ভিডিও যদি না দেখো পরটা পারতে না আর আজকেরটা না দেখলে কালকে যদি বাকিটি করাই মোটে পারতে না আর আমারও তো টাইম নাই আমি এটা ক্লাস 1 ঘন্টা যাই গিয়ে অত কষ্ট করে 1 ঘন্টা বার করতে লাগে আর এর মধ্যে যদি ভালো করে না করো এখন আমি ও একটু আগে যে বুঝেছি এটা এখন কাজে লাগবে আচ্ছা তো আমি এটারে তো ওইখানে লিখতাম না সাজাইতাম তো এটার আমি 2x⁴ 5 কেমনে বানাইতাম তো এটার আমি যদি 2 দিয়ে ইন্টু করলে তো 2 আই যাবো এখানে 1 আছে না নি তো 2 × 1 2 আই যাবো আচ্ছা আর x⁴ 5 কেমনে বানাইতাম x³ এটা যদি আমি x² দিয়ে ইন্টু করি এখন দেখো এটা পাওয়ার অ্যাড হয়ে যায় না নি মানে কি দেখো x² × x³ না নি তো এটা কী দেবো x⁴ 5 হয়ে যাবো না নি 3 + 2 তো এখানে আমি যদি 2x² দিয়ে ইন্টু করি তখন আমার কী হয়ে যাবো 2x⁴ 5 আচ্ছা আমি এটা করতেছি কারণ যেটা কাটাকাটি জায়গা ফার্স্টের টার্মটা যেটা কাটাকাটি জায়গা ফার্স্টেরটা বানাই বাইর করে সেকেন্ডটা অটোমেটিকলি এটা দিয়ে ইন্টু করতে লাগবো +2 দিয়া 2x² দিয়ে ইন্টু করবো প্লাস 4x² তো x²টা আমি কই লিখবো এটা আমি এখানে লিখবো 4x² কারণ তো বুঝছো তো কেনে মানে এখানে যদি আমি x² লিখি তো এটা উপরে হইলো x এর পাওয়ার 4 এটা হইতো না তো আমি এখানে লিখছি এখন দেখো এটা আর
এটাও শেষ, সেম সেম লাইনে শেষ হয়ে গেছে। এখন ডাইরেক্ট আমি এটা লামাইমু কত, -5x⁴ প্লাস 7x³ মাইনাস 10x প্লাস 11। এখন যদি আমি x³ আমি -5x⁴ কেমন বানাইতাম, এটা যদি -5 দিয়ে ইন্টু করি তো -5 হয়ে যাব। আর x⁴ বানাইতে হলে কীটা করতে লাগবো, সাথে একটা x দিয়ে ইন্টু করতে লাগবো না, এখানেও x⁴ আছে আর x দিয়ে যদি ইন্টু করি তো পাওয়ার প্লাস হয়ে x⁴ হয়ে যাব না। আশা করি বুঝছো, অতিরিক্ত বুঝবাই। আচ্ছা, এটা তো হয়ে গেছে। এরপরে এটা দিয়ে আবার সেকেন্ডারে ইন্টু করতে লাগবো, মানে -5x দিয়ে সেরামের এই 2 রে ইন্টু করতে লাগবো। তো মাইনাসে মাইনাস 5 × 2 কত হচ্ছে 10 আর x, ও আচ্ছা সরি, এটা এখানেও লিখতাম না, তো এটা কই লিখবো আমি, এক্সের এখানে নিয়ে লিখবো না, -10x। কারণ হলো এখানে আমি যদি লিখি, তো এটা x⁴ না এটা লাগে। তো এখন দেখছেন এটাও সেম, মানে উপরে নিচে সেম যদি ওতে খাটাখাটি যায় গিয়া। আরে ভাই, পুরাটারে আমি যদি ধরলাই উপরে পুরাটারে যদি আমি ধরলাই তো a - a = 0 যাব না, মানে আমি এটা হইতাম। ও এখানে যে মনে আমি দিছি না, এটা দিতেও লাগে, না দিলেও চলে, মাইনাস করার পরে। আচ্ছা, এখন আমি এটা নিয়েছিলাম দেবো ডাইরেক্ট 7x³ আর এটা প্লাস কত 11। আচ্ছা, এখন দেখছেন 7x³ বানাইতাম, তো x³ তো আছে, খালি এটারে +7 দিয়ে ইন্টু করলে হয়ে যাব না, তো +7 দিয়ে ইন্টু করলে কি দেবো 7 আর x³ হয়ে যাব। আর 7 দিয়ে 2 রে ইন্টু করলে কি দেবো +14। তখন এই দুইটা, এটা তো কাটাকাটি যাবো, মনে মাইনাস। এখন যদি 11 থেকে এটা মাইনাস হবো না, মাইনাসে প্লাসে মাইনাস, 11 থেকে 14 গেলে গিয়ে -14 হয়ে যাবো। তো -14 যদি যায় গিয়ে 11 থেকে, তো -3 হয়ে যাবো না, শেষ। অত বড় অঙ্ক আর 2-3 লাইনে শেষ, মানে একবারে যেটা কাটাকাটি জায়গা। তো এখন তো এটা ফাইলে শুনেন, বাঘ শেষ, বাঘ আর এটা কিতা অবশিষ্ট না কিতা, ও বাঘ শেষ এটা, আর বাঘ ফল এটা সেটা তো লিখতে পারবাই। বহুত ইজি। এখন আর রয়েছে 2টা, এটাই তো করতে নেই, অতটা যদি আমি করাই দিলাইতে নিজে কিছু পারতাম না। একটা শেষ, 2টা শেষ, 3টা শেষ, এখন রয়েছে 3টা করো। আর সাথে ইটিও করবা, ইটি মানে সেম করবা না, এখানে টি আছে দিকে ডরাও না, টি আর এক্স একটাই ভেরিয়েবল আর কি, ABCD আমি কইছি না 9 দিন, যে কোনো জিনিস থাকতে পারে। আচ্ছা, এটাও করো সেম, এটাও করো, এটাও করো, সবটি ভাগ করো। আর বাকি যে টোটো লাইন আছে না, যদি ভাগ করা যায় না লাও, তো এই লাইনটাই আরামসে লিখতে পারবো, লাইনটি কয়ে দিলাম একটু সময়ের ভিতরে। খালি ভাগ করাটা ইম্পর্টেন্ট, ভাগ করাটাই মেইন ইম্পর্টেন্ট। এই ভাগটা যেন করতে হয় না নিয়েছে, এটা যদি তুমি এখন না পারো, এটা কত মার্ক থাকে জানো নি, পুরা 5 মার্ক থাকে, পুরা 5 মার্ক। তো একটা মানে ফার্স্ট করতে গেলে কেউ ম্যাথসও ফেল করলে, তো এটা 5 মার্ক থাকবো। 5 মার্ক ফেল হলে 21 না কত লাগে, আর কত লাগে, আর 16 লাগে। তো 16 আর কয়েকটা অঙ্ক করলে আরামসে যাবো। তো এটা টাইপের কোয়েশন একটা আয়ু। তো আজকে লাগে অতটুকু, 40 মিনিট। বাকি তোমরা করবা, এটা যেরকম করবা বাঘ না নেই, সেম এটারও বাঘ করবা, এটা খালি বাদে 3 নম্বরটা পরে করে দিম, রেস্ট ইম্পর্টেন্ট আছে, এটা হয় এবার।